নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই দেখুন আমার ব্যালকনির আরেকটি টমেটো গাছ। কি বড় বড় টমেটো হয়েছে। আজকে আমি আবার বেশ খানিকটা কাঁচা টমেটো তুলে নিচ্ছি। আর এত ভারী হয়ে গেছে গাছটা, টমেটোগুলো এত বড় বলে সেই জন্য একটু নাবিয়ে আমি একটু গ্রিলের সাথে বেঁধে দেবো আর গোড়াতে খানিকটা মাটিও দেবো এই টমেটো গাছটার। আর এইবার চলুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি ঝুড়ির মধ্যে আমি আজকে নোটে শাকের বীজ ছড়াবো। এই নোটে শাকের বীজগুলো কিন্তু আমি গত বছরই এনেছিলাম। ব্যালকনি তো ছোট বন্ধুরা, বেশি তো জায়গা নেই, সেই জন্য অল্প খানিকটা গত বছর ব্যবহার হয়েছিল। বাকি যতটুকু লাগবে আজ আবার আমি এই ঝুড়িতে নোটে শাকের বীজ ছড়াবো। আর এই ঝুড়ির মধ্যে বন্ধুরা প্রচুর আলুর শাক হয়েছিল, আপনাদেরকে আমি দেখিয়েছি। এবার প্রচুর কিন্তু আমি আলুর শাক খেয়েছি, কিন্তু আলু কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি একটাও হয়নি। কিন্তু আলুর শাক কিন্তু খুব খেয়েছি। আর আলুর শাক কিন্তু বন্ধুরা খুব মিষ্টি। আর আমি তো একদম কিচেন কম্পোস্ট আর গোবর সারের ওপরেই বসিয়েছিলাম, একদম সেরকম কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি। সেই জন্য বন্ধুরা শাকের টেস্টও কিন্তু বাজারের শাকের থেকে অনেক বেশি হয়ে থাকে। আর আমরা যারা ব্যালকনিতে বা ছাদ বাগানে বাগান করে থাকি, আমরা একদম জৈবভাবে যেহেতু বাগানটা করেই, সেই জন্য আমাদের এই ছাদ বাগান বা ব্যালকনি বাগান থেকে যতটুকু সবজি পাই তার উপকারিতা কিন্তু বাজারের সবজির থেকে অনেক বেশি। আর টেস্টও কিন্তু বন্ধুরা অনেকটা বেশি হয়। আমি একটু মাটিটাকে ব্যালকনির মধ্যে নিচে একটু ফেলে সুন্দর করে আবার একটু তৈরি করে নিচ্ছি, কারণ একটু শক্ত শক্ত হয়ে গেছে। অনেক দিন আমার এই যেহেতু গাছগুলো একটু শুকিয়ে গেছে, জলও পড়েনি, তো মাটিটাকে একটু ভেঙে ভালোভাবে ঝুরঝুরে করে নিচ্ছি। এই মাটিটা কিন্তু একদম কিচেন কম্পোস্ট গোবর সার দিয়ে তৈরি, এখানে কিন্তু আর কোনো রকম জিনিস নেই। তো টবের মধ্যেও একটু মাটি ছিল, সেই মাটিটাকেও এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দুটো জায়গাতেই আজকে আমার ইচ্ছা আছে নোটের শাকের বীজগুলো একটু ছড়িয়ে দেবো। কারণ ব্যালকনি তো ছোট বন্ধুরা, সবসময় আমি বলি যেখানেই যতটুকু জায়গা থাকুক আমি একটু শাকগুলো ছড়িয়ে দিই, শাক তো খেতে পারা যাবে। আর আমি কখনো শাকের গোড়া থেকে একেবারে তুলে নিই না। এই আলু শাক যে এতদিন ধরে খেলাম না বন্ধুরা, আমি কি করেছি ওপর থেকে ডাকগুলো কেটে নিয়েছি, আর গোড়াটা ছিল আর ওখানে জল দিতাম, ব্যাস আবার ওখান থেকে উঠতে থাকতো। মাঝে মাঝে একটু সর্ষের খোল ভেজানো জল একটু দিয়ে দিলে ব্যাস দুদিনের মধ্যেই গাছ একদম তরতরিয়ে বেড়ে উঠতো। এরপরে আমি এই মাটিটার মধ্যে কি দিচ্ছি বলুন তো বন্ধুরা, এই যে ছাইটা আমি এনে রেখে দিয়েছিলাম প্যাকেটের মধ্যে, এই ছাইটা দিয়ে দিচ্ছি। ছাইটা দিয়ে ভালোভাবে আমি এই মাটিটাকে মেখে নেবো। এরপরে আর কিন্তু কোনো রকম জিনিস দেবো না, কারণ এমনিতেই এই মাটিটা একদমই ফুরফুরে রয়েছে, দেখুন ভুরভুরে একদম রয়েছে, একদম মানে স্মুথ হয়ে রয়েছে, কোনো রকম কিন্তু ডেলা পাকিয়ে নেই। টবের মধ্যে আরেকটু মাটি ছিল, ওই মাটিটাও নিয়েছি। এই আমার ব্যালকনিতে যত মাটি রয়েছে বন্ধুরা সব কিন্তু কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি। মাটির পরিমাণ কিন্তু সবচেয়ে কম থাকে। কিচেন কম্পোস্ট, চা পাতা, তারপরে ডিমের খোসা, এই সমস্ত দিয়েই কিন্তু আমার সময় আমি মাটিটা তৈরি করে থাকি। দেখুন কি সুন্দরভাবে মাটিটা আমি তৈরি করে নিয়েছি। আর ছাই দিলে কি হয় বলুন তো বন্ধুরা, মাটিতে কোনো রকম পোকা মাকড় একদম হয় না, মাটিটা খুব স্মুথ থাকে। আমি একটা প্লাস্টিক এখানে আগেও ছিল, এই প্লাস্টিকটাই আবার আমি এখানে ভালোভাবে বসিয়ে দিলাম। এরপরে আমি এই যে মাটিটাকে মেখে নিলাম ছাই দিয়ে, এই মাটিটাই আমি এই ঝুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই ঝুড়ির মধ্যে যে শাক হয় না বন্ধুরা, খুব টেস্ট হয়, কিন্তু আমি ওপর থেকে নিয়ে আবার হতে থাকে 7-8 দিনের মধ্যে আবার ভোরে ঝুড়ি ভর্তি একদম শাক ভর্তি হয়ে যায়। আমি তো এই ঝুড়ির মধ্যেই বন্ধুরা আমি অনেক কিছু এবার করেছি, আলু শাক করেছি, ধনে পাতা করেছি, পালং শাক করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন কত কিছু হয়ে থাকে। শাকটা কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা, ব্যালকনি বাগানে খুব সুন্দর কিন্তু হয়ে থাকে। আর শাকের মধ্যে কিন্তু কোনো রকম পোকা মাকড় একদম হয়নি। আমার এই যে আমি পালং শাক খেলাম, এত টেস্টি। একটা পালং শাক তো বিশাল বড় হয়েছিল, শীষ পালং হওয়ার যোগ্য হয়ে উঠেছিল, তার আগেই আমি তুলে নিয়েছিলাম, কারণ পালং শাকটা বেশ খেতেও ভাল লাগছিলো। এই টবটার নিচে একটু ফুটো আছে, সেই জন্য ওই হোলটা করে রেখেছি জলটা বেরোনোর জন্য। সেটার ওপরে আমি একটা ইটের টুকরো দিয়ে দিয়েছি, যাতে শুধু মানে প্লেন জলটা বেরিয়ে যায়, কাদা জলটা যাতে না বেরোয়, সেই জন্য ইটের টুকরো দিয়ে দিয়েছি। তো দুটোতেই দেখুন, দুটো জায়গাতেই আমি এই মাটিটাকে ভরে নিলাম ভালো করে। দেখুন যতটা সম্ভব আমি এই ঝুড়িটাতেও দিয়ে দিলাম আর টবটার মধ্যেও দিয়ে দিলাম। এই টবটা তো ঝুলিয়ে রাখা যাবে, আর ঝুড়িটাকে একটু বসিয়ে দিতে হবে।
এইবার আমি নোটে শাকের বীজগুলো নিয়ে নিচ্ছি। এবারও মনে হচ্ছে আবার থেকে যাবে নোটে শাক, অল্প একটুই নিতে হবে, কারণ জায়গা তো ছোট, বেশি দিয়ে দিলে কি হবে, ঘন ঘন হয়ে যাবে, ভালোভাবে উঠবেও না। অল্প একটু ছড়িয়ে দিয়েছি, আর এইটুকু যেটা বীজটা রয়েছে সেটা আমি ওই টবের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, যেখানে যা হয় বন্ধুরা, ব্যালকনি বাগান থেকে যতটুকু সবজি আমরা পাই না কেন বন্ধুরা, একদম কিন্তু জৈবভাবে পাই। এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে বন্ধুরা। অল্প আরেকটু নিয়ে নিচ্ছি, একটু ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই ব্যালকনিতে বন্ধুরা যে ধনেপাতা হয়েছিল না, আমি বাজারের ধনেপাতা যখন তরকারি দিই আর এই ব্যালকনির থেকে যে ধনেপাতাটা আমি তৈরি করে তরকারিতে একদিন দিয়েছি, অসাধারণ টেস্ট। মানে আমার বাড়ির সবাই বলছিল কি টেস্টি মা, কি টেস্টি। আমার ছেলে তো বলছিল বারবার, মা কি ভালো লাগছে এই তরকারিটা খেতে, এত সুন্দর টেস্ট। কিন্তু বাজারের টেস্ট যখন ধনেপাতা দিই একটা টেস্ট হয় ঠিকই, কিন্তু সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না। মানে সকালে যখনই খাওয়া হয়ে গেল, বিকালবেলা যদি আমরা তরকারিটা আবার খাই, সেই ধনেপাতার গন্ধটা কিন্তু একদম উড়ে যায়। কিন্তু আমার ব্যালকনি বাগানের ধনেপাতার গন্ধ কিন্তু সেই রাত্রে যখন আমি তরকারিটা আবার গরম করছি, সেই ধনেপাতার গন্ধ কিন্তু একদম ছিল। দেখুন, আমি বীজের ওপরে আবার একটু মাটিটাকে ছড়িয়ে দিলাম। এরপরে আমি প্লেন যে জল আছে সেই জলটাকে আমি দেবো। দেখুন, অনেকটা বীজ থেকে গেছে, আবার যদি কোনো জায়গা পাই সেখানে আমি এই বীজটা দিয়ে দেবো। এবার প্লেন জল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। যাদের আর কি জল দেওয়া ঝাঁঝরি থাকে তাদের তো খুবই সুবিধা, আমার তো সেরকম কিছু নেই। একটা বোতল ছিল, সেই বোতলটা হারিয়ে গেছে, মনে হচ্ছে আর একটা বোতল তৈরি করতে হবে এরকম জল দেওয়ার জন্য। আপাতত আমি হাতে করেই দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট একদম মগে করে দেবেন না, তাহলে কিন্তু বীজগুলো একটা জায়গায় জমা হয়ে যেতে পারে। দেখুন, সুন্দরভাবে দিয়ে দিলাম। প্রত্যেক দিন এখন একটু জল দিতে হবে, যেহেতু গরমকাল, এখন টানের সময়, সেই জন্য একবেলা করে জল দিলেই যথেষ্ট। এবার শুধু দেখতে হবে কবে ছোট ছোট নোটের শাকের চারা উঠছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো, কারণ আপনাদের যদি কমেন্ট আমি দেখি না, আমার খুব ভালো লাগে। আমি আর একটা ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাই, যে বুঝতে পারি কেমন হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে।